হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কম্পিউটারে কিভাবে স্ক্রিনশট নিতে পারেন। সেটা হতে পারে ডেস্কটপ কিংবা ল্যাপটপ। যারা স্ক্রিনশট নিতে পারতেছেন না, সেটা আমি দুইটা পদ্ধতি দেখিয়ে দিব আজকে। খুব সহজে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা হচ্ছে একটা ব্রাউজার থেকে ইউটিউবে চলে আসলাম। এইটা আমরা চাচ্ছি যে স্ক্রিনশট নিতে। আমি চাচ্ছি ফুল স্ক্রিনটা স্ক্রিনশট হোক। মানে এই মুহূর্তে আমার ডিসপ্লেতে যা আছে এটা আমি স্ক্রিনশট নিতে চাই। সেক্ষেত্রে কিভাবে করতে পারি? যেমন ধরুন আমি যদি এখান থেকে মানে কিবোর্ড থেকে যদি আমরা ওই কিবোর্ডে যে উইন্ডোজ বাটনটা আছে ওইটা চেপে ধরে উইন্ডোজ প্লাস হলো প্রিন্ট স্ক্রিন এই দুইটা অপশনে যদি ক্লিক করি মানে উইন্ডোজ বাটন চেপে ধরে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করবেন। তারপর দেখবেন যে অলরেডি একটা স্ক্রিনশট হয়ে গেছে। এখানে আমরা ইমেজে যদি চলে আসি পিকচারের ভিতরে দেখবেন স্ক্রিনশট নামে একটা অপশন আছে। আমি উইন্ডোজ 10 থেকে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে দেখবেন যে স্ক্রিনশট অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, আপনি আবারও দেখাচ্ছি আপনি কি করবেন হচ্ছে কিবোর্ড থেকে উইন্ডোজ বাটনে ক্লিক করে প্রিন্ট স্ক্রিন কিবোর্ডে দেখবেন প্রিন্ট স্ক্রিন এই দুইটাতে ক্লিক করবেন। আমি নিচে লিখে দিচ্ছি এই দুটো যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনি দেখবেন স্ক্রিনশট হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখেন এই যে আরেকটা স্ক্রিনশট হয়ে গেছে 71। হ্যাঁ, এই দেখেন আপনার এইভাবে সুন্দর আপনি স্ক্রিনশট পেয়ে যাবেন। আপনার ডিসপ্লেতে যা থাকবে টোটাল ডিসপ্লেটা স্ক্রিনশট হয়ে যাবে। কিন্তু আপনাদের কিছু সময় এরকম প্রয়োজন হতে পারে যে আমি নির্দিষ্ট এরিয়ার স্ক্রিনশট নিতে চাই। যেমন ধরুন আমি যদি এখান থেকে হোম স্ক্রিনে যাই, ধরেন আমার মনে হলো যে আমি এই প্রথম রোটা আমি আসলে স্ক্রিনশট নিতে চাচ্ছি। সেক্ষেত্রে কিভাবে নিতে পারি? আমি তো ফুল স্ক্রিনশট চাচ্ছি না। সেক্ষেত্রে কিভাবে নিতে পারি? সেটাও আমরা দেখিয়ে দিব। তো এখান থেকে আপনার উইন্ডোজ স্টার্ট মেনুতে যাবেন। আপনি উইন্ডোজ 10 থেকে দেখাচ্ছি আবারও বলছি। আপনি এখানে সার্চ বক্সে পাবেন। স্টার্ট মেনুতে ক্লিক করে আমি এখানে যদি স্ন্যাপিং টুল লিখি, এস এন লিখলে আপনি এখানে সার্চ বক্সে এটা সাজেস্ট করবে স্নিপিং টুল। আমি এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দিলে এরকম একটা ডায়লগ বক্স পাবেন স্নিপিং টুলের। ওইখান থেকে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর আপনার যেটুকু এরিয়া প্রয়োজন ঠিক ততটুকু ড্র্যাগ করে সিলেকশন করে নেবেন। আমি ধরেন এখান থেকে এইভাবে ড্র্যাগ করেছিলাম। এটা একটু সরিয়ে নিচ্ছি। একটু সরিয়ে নিলাম। আমি ধরেন আপনার দেখানোর সুবিধার্থে আমি এখান থেকে এই যে নিউতে ক্লিক করে তারপর আমি হচ্ছে ড্র্যাগ করতেছি যতটুকু আমার এরিয়া প্রয়োজন। আমার ধরেন এতটুকু প্রয়োজন মনে হলো। আমি কোনো জায়গায় এটা উপস্থাপন করব যে এই ভিডিওগুলো দেখো। ধরেন আমার কাছে এটা প্রয়োজন। তখন আমি এখান থেকে ফাইলে ক্লিক করব। ফাইল থেকে সেভ এজ এ ক্লিক করব। এখান থেকে দেখেন আপনি ফরম্যাটও চেঞ্জ করতে আপনি যে নামে সেভ করতে চান সেটা দিবেন। আমি এখানে ধরেন বেসিক ইনফো দিলাম। তারপরে হচ্ছে আপনি ফরম্যাটটাও চেঞ্জ করতে পারবেন। আপনি জেপিজি নিতে পারেন, গিফট নিতে পারেন বা পিএনজি নিতে পারেন। আমি এই ধরেন জেপিজি নিচ্ছি। এখানে ডেস্কটপ সিলেকশন রেখে আমি সেভ এ বাটনে ক্লিক করে দিলাম। তারপর এটা ক্লোজ করে দিব। আমি দেখব যতটুকু এরিয়া আমার আসলে স্ক্রিনশট হয়েছে কিনা। এই যে আমার ফাইলটা বেসিক ইনফো, হ্যাঁ, এই বেসিক ইনফো নামে আছে এবং কি দেখেন নির্দিষ্ট এরিয়া আমি যতটুকু স্ক্রিনশট নিয়েছিলাম ঠিক ততটুকু আমরা স্ক্রিনশট পেয়ে গেছি। তো এই ছিল আজকের ভিডিওর মূল টপিক। কিভাবে আপনি সহজেই ল্যাপটপ বা ডেস্কটপে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে একটু লাইক দিবেন। আর একটি বিশেষ ঘোষণা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে 55+ ভিডিও অলরেডি আপলোড করে ফেলেছি। তার মানে আমরা ইউটিউব নিয়ে যথেষ্ট সিরিয়াস। তো আপনারা হয়তো বা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।